ইরানে থাকা আমেরিকানদের অবিলম্বে সেই দেশ ছাড়তে বলল মার্কিন প্রশাসন। ইরানে কোনো আমেরিকান দূতাবাস নেই। সুইজারল্যান্ডের মাধ্যমে ইরান নিবাসী আমেরিকানদের উদ্দেশ্যে শুক্রবার সকালে এই বার্তা দিয়েছে ওয়াশিংটন। বলা হয়েছে, যত দ্রুত সম্ভব আমেরিকান নাগরিকদের ইরান ছেড়ে বেরিয়ে যেতে হবে। আমেরিকা সরকারের সাহায্য ছাড়াই তা করতে হবে। কেউ যদি বেরোতে না পারেন তবে নিরাপদ স্থানে তাদের আশ্রয় নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। ইরান এবং আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক বরাবরই তিক্ত। গত কয়েক সপ্তাহে তিক্ততা বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে কোনো মুহূর্তে ইরানে সামরিক পদক্ষেপ গ্রহণ করতে পারে আমেরিকা। পাল্টা প্রত্যাঘাতের হুমকিও দিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনি। এই পরিস্থিতিতে দ্বিপাক্ষিক আলোচনার আয়োজন করা হয়েছে ওমানে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন। তার মধ্যে মার্কিন প্রশাসনের কাছে ইরান নিবাসী আমেরিকানদের জন্য এলো সতর্ক বার্তা। দূতাবাসের বিবৃতিতে মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে বলা হয়েছে, এখনই ইরান ছাড়ুন। আমেরিকার সরকারি সাহায্য ছাড়া ইরান ত্যাগ করার পরিকল্পনা তৈরি করে রাখুন। হাতে সময় খুব কম। বিমান বাতিল এবং অন্যান্য ঝামেলা শুরু হয়ে যেতে পারে। সরাসরি বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করুন। যদি ইরান ছেড়ে বেরোতে না পারে, নিরাপদ আশ্রয় খুঁজুন। সেখানে পর্যাপ্ত খাবার, জল, ঔষধ, অন্যান্য জরুরি সামগ্রী ব্যবস্থা করে রাখুন। ইরানে মার্কিন নাগরিকদের প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে নিষেধ করেছে দূতাবাস। সদা সতর্ক থাকতে বলা হয়েছে। যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকতে বলা হয়েছে। সবসময় ফোনে চার্জ দিয়ে রাখার পরামর্শও দেওয়া হয়েছে। যাদের আমেরিকা এবং ইরান উভয় দেশের পাসপোর্ট রয়েছে, তাদের ইরানি পাসপোর্টের ভিত্তিতে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে মার্কিন প্রশাসন। বিবৃতিতে বলা হয়েছে, ইরানে এখন মার্কিন নাগরিকরা মোটেই নিরাপদ নয়। তাদের ধরপাকড়াও শুরু হতে পারে, গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু হতে পারে, অকারণে আটকে রাখাও হতে পারে। আমেরিকান পাসপোর্ট বা আমেরিকার সঙ্গে যে কোনো রকমের যোগাযোগ গোপন করে যেতে বলেছে মার্কিন দূতাবাস। স্থলপথে ইরান ছাড়ার ক্ষেত্রে আর্মেনিয়া বা তুরস্কের সীমান্ত ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। তবে নিরাপত্তার সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত হয়েই ইরান ছাড়তে হবে মার্কিন নাগরিকদের। দূতাবাস জানিয়ে দিয়েছে, আমেরিকা সরকার কোনো অপ্রীতিকর পরিস্থিতির দায় নিতে পারবে না, কারণ নিরাপত্তার নিশ্চয়তাও দিতে পারবে না। আর্মেনিয়ার সীমান্ত খোলা রয়েছে। উপযুক্ত মার্কিন পাসপোর্ট দেখিয়ে সেখান থেকে প্রবেশ করতে পারবে যে কেউ। 180 দিন পর্যন্ত ভিসা ছাড়াই সেখানে থাকা যাবে। তুরস্কের সীমান্তও খোলা রয়েছে। সেখানেও মার্কিন পাসপোর্ট নিয়ে প্রবেশ করা গেলে ভিসা ছাড়া থাকা যাবে সর্বোচ্চ 90 দিন। খোলা রয়েছে তুর্কমেনিস্তানের সীমান্ত। তবে সেখানে যেতে গেলে মার্কিন নাগরিকদের সেই দেশের সরকারের বিশেষ অনুমতি নিতে হবে। আজারবাইজানের সীমান্ত বন্ধ রয়েছে। নাগরিকদের ইরান ছাড়ার ক্ষেত্রে ইরাক, আফগানিস্তান, পাকিস্তান এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে দূতাবাস। গত মাস 3 ধরে আমেরিকা এবং ইরানের সম্পর্কে তিক্ততা চরমে পৌঁছেছে। তেহরানের সামরিক অভিযানের হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনেইয়ের প্রত্যাঘাতের হুঁশিয়ারিও দিয়েছে। এই উত্তেজনা কমানোর লক্ষ্যে শুক্রবার ওমানের 2 দেশের বৈঠকে বসার সিদ্ধান্ত। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে সেখানে। ঘটনাচক্রে এইসবের মধ্যে মার্কিন প্রশাসনের কাছ থেকে ইরান নিবাসী আমেরিকানদের জন্য এলো সতর্কবার্তা। হাই নিউজ নেটওয়ার্ক।